বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি এবং আসন্ন বাজেট পরিকল্পনার তীব্র সমালোচনা করে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৮,৫২,১৫৭ কোটি টাকার একটি বিকল্প ছায়া বাজেট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাজেটে নবম পে স্কেল নিয়ে নিজেদের প্রস্তাবনাও তুলে ধরেছে দলটি। রবিবার বাংলাদেশ 2.0 সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি প্রতিপাদ্য সামনে রেখে ১২টি প্রধান খাতে মোট ৭১টি সুনির্দিষ্ট নীতিগত প্রস্তাবনা তুলে ধরেছে দলটি। প্রস্তাবনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোয় নিম্ন আয়ের গ্রেডগুলোকে অগ্রাধিকার দিয়েছে দলটি। এনসিপির প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে চাকরি করা কর্মকর্তাদের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮২,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ থেকে ৬০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৫০,০০০ টাকা থেকে ৫৩,৫০০ টাকা, পঞ্চম গ্রেডের ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৬,৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। মাঝারি সারির পদগুলোর মধ্যে ষষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩৮,৫০০ টাকা, সপ্তম গ্রেডের ২৯,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা, অষ্টম গ্রেডে ২৩,০০০ টাকা থেকে ২৫,৫০০ টাকা, নবম গ্রেডের ২২,০০০ টাকা থেকে ২৪,৫০০ টাকা, দশম গ্রেডের ১৬,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা এবং ১১তম গ্রেডের ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৪,২০০ টাকা বৃদ্ধির। পরবর্তী ধাপগুলোতে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বাড়ানো হয়েছে। ১২তম গ্রেডের বেতন ১১,৩০০ টাকা থেকে ১৩,৩০০ টাকা, ১৩তম গ্রেডে ১১,০০০ টাকা থেকে ১৩,০০০ টাকা, ১৪তম গ্রেডে ১০,২০০ টাকা থেকে ১২,৭০০ টাকা, ১৫তম গ্রেডে ৯,৭০০ টাকা থেকে ১২,৪০০ টাকা, ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে বাড়িয়ে ১২,২০০ টাকা, ১৭তম গ্রেডে ৯,০০০ টাকা থেকে ১১,৯০০ টাকা, ১৮তম গ্রেডে ৮,৮০০ টাকা থেকে ১১,৭০০ টাকা, ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা থেকে ১১,৪০০ টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১১,১০০ টাকা করার প্রস্তাব করেছে এনসিপি।